এক ছিল শ্যামপুর গ্রাম। গ্রামটি ছিল সবুজে ঘেরা আর মাঠ ভরা ফসলে। গ্রামের মানুষরা খুব পরিশ্রমী ছিল। তারা ভোরে উঠে মাঠে যেত আর দিনভর কাজ করে সোনা ফলানো শস্য ঘরে তুলত। তাদের জীবন ছিল খুব সুখে ও শান্তিতে ভরা। কিন্তু তাদের সুখ বেশিদিন স্থায়ী হলো না। একদিন দূরের জঙ্গল থেকে একদল বুনো হাতি গ্রামে নেমে এলো। হাতিগুলো ছিল খুবই ক্ষুধার্ত। তারা গ্রামের মাঠের পর মাঠের ফসল মুহূর্তেই নষ্ট করে দিল। ধান, গম, সবজি সবকিছুই তাদের পায়ের নিচে গুড়িয়ে গেল। গ্রামের মানুষের মুখে হাসি আর রইল না। গ্রামের মানুষরা প্রথমে হাতিদের ভয় দেখিয়ে তাড়ারও চেষ্টা করল। তারা ঢোল বাজালো, মশাল জ্বালালো এবং চিৎকার করল। কিন্তু হাতিগুলো কিছুতেই ভয় পেল না, বরং তারা রোজই ফিরে আসতে লাগল। গ্রামের মানুষরা খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ এভাবে চললে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই সমস্যার সমাধান খুঁজতে একদিন গ্রামের সবাই মিলে এক সভায় বসল। গ্রামের সবচেয়ে বয়স্ক এবং বিজ্ঞ একজন মানুষ উঠে দাঁড়ালেন। তিনি বললেন, হাতিদের সাথে যুদ্ধ করে আমরা পারব না, কিন্তু আমরা তাদের বুদ্ধি খাটিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারি। তার কথা শুনে সবাই কৌতূহলী হয়ে উঠল। বৃদ্ধ লোকটি বললেন, আমরা হাতিদের প্রিয় খাবার যেমন কলা গাছ আর আখের ক্ষেত আমাদের গ্রামের উল্টো দিকে বনের ভেতরে লাগাবো, আর গ্রামের মাঠ থেকে সেই নতুন ক্ষেতে যাওয়ার জন্য একটা পথ তৈরি করব, যেখানে কলা আর আখ ফেলে রাখব। সবাই এই বুদ্ধি মেনে নিল। সবাই মিলেমিশে কাজ শুরু করলো। তারা গ্রামের ফসলি জমি থেকে দূরে বনের গভীরে একটি বড় জায়গায় প্রচুর কলা গাছ ও আখের চাষ করল। তারপর তারা সেই নতুন ক্ষেত পর্যন্ত আখের ডগা আর কলা ফেলে একটি লম্বা পথ তৈরি করল। পরের দিন যখন হাতিগুলো আবার গ্রামে এলো, তারা সেই পথ বরাবর রাখা সুস্বাদু খাবার দেখতে পেল। তারা লোভে পড়ে সেই পথ ধরে এগোতে শুরু করলো। একটার পর একটা হাতি পথ ধরে চলতে চলতে নতুন খেতে গিয়ে পৌঁছালো। সেখানে তারা তাদের পছন্দের খাবার পেয়ে খুবই খুশি হলো। এরপর তারা আর কখনো গ্রামের দিকে ফিরে এলো না, কারণ নতুন বনে তাদের জন্য পর্যাপ্ত খাবার ছিল। হাতিরা চলে যাওয়ার পর গ্রামের মানুষের মুখে আবার হাসি ফিরে এলো। তারা এবার নিশ্চিন্তে তাদের মাঠে কাজ করতে পারল। তাদের ফসল আবার ভরে উঠল, আর শ্যামপুর গ্রাম আবার সুখে ও শান্তিতে ভরে গেল।